বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023-এর এসএসসি পরীক্ষার্থী রয়েছো, 24-এর এসএসসি পরীক্ষার্থী রয়েছো, 25-এর এসএসসি পরীক্ষার্থী রয়েছো, এছাড়া তোমরা যারা ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী রয়েছো, এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাইট ফর্ম অফ ভার্বস বলতে আসলে সব ক্লাসেই কিন্তু একই বিষয়, সুতরাং তোমাদের সবার জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে এসএসসি ঢাকা বোর্ড 2022-এ এসেছে এই রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্নটি, এবং ময়মনসিংহ বোর্ড 2022-এ এসএসসি পরীক্ষা এসেছে এই প্রশ্নটি। এই দুটি প্রশ্ন আজকে আলোচনা করব এই ভিডিওতে। এর পরের ভিডিওতে দুটি করে, প্রত্যেক ভিডিওতে দুটি করে আমি রাইট ফর্ম অফ ভার্বস বিগত বছরে 2022-এ এসএসসি পরীক্ষাতে এসেছে সেটা আলোচনা করে দেব, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব। আসলে সলভ করা মূল উদ্দেশ্য নয়, তোমরা যদি এটা বুঝে শিখো তাহলে আমি আশা করি এর আলোকে তোমরা সব ধরনের রাইট ফর্ম অফ ভার্বস সংক্রান্ত প্রশ্নের আনসার করতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আজকের এই প্রশ্নটি আমাদের বই এসএসসি ইংলিশ মডেল কোশ্চেনের 1317 পৃষ্ঠায় রয়েছে। তোমাদের কাছে যদি বইটি থাকে তাহলে তোমরা 1317 পৃষ্ঠায় চলে যাও, আর সেখানে দেখো যে এখানে এই 2 নম্বর প্রশ্নটি রয়েছে। আর আমাদের সেই বইয়ে তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো এভাবে করেই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে, চাইলে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে রয়েছে যে বাংলাদেশ হচ্ছে ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অর্থাৎ এই সম্পদের প্রপার ইউটিলাইজেশন বা যথাযথ ব্যবহারের উপরে দেশের সমৃদ্ধি নির্ভর করে। তাহলে আমরা এক্ষেত্রে ডিপেন্ডের সাথে এস যুক্ত করে দেব, ডিপেন্ডস অন, নির্ভর করে। কেন? তার কারণটা হলো, দেখো এখানে যে জিনিসটা তোমাকে টেস্ট করেছে সেটা হলো তুমি সাবজেক্টটাকে ধরতে পেরেছো কিনা। এখানে দ্য প্রসপারিটি, এটা হচ্ছে সমৃদ্ধি, অফ দ্য কান্ট্রি, দেশের। এই অফ দ্য কান্ট্রি যদিও সিঙ্গুলার, এটা কিন্তু সাবজেক্ট নয়, কারণ এই যে দেখো প্রিপোজিশন রয়েছে, মনে রাখবা প্রিপোজিশন ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এর পরের অংশ কখনোই সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো তার আগের অংশ, দ্য প্রসপারিটি এখানে সাবজেক্ট, এবং সেই অনুযায়ী এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর এটা তো চিরন্তন সত্য কথা, যেহেতু চিরন্তন সত্য কথা স্বাভাবিকভাবেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেই টেন্সের যে গঠন যা হয় আর কি। উই শুড নট ড্যাশ আ লেজি লাইফ, আমাদের একটি আলস্য জীবন ড্যাশ করা উচিত নয়। তাহলে অবশ্যই একটি আলস্য জীবন পরিচালনা করা উচিত নয়। লিড, এখন লিডের সাথে কোনো কিছুই যুক্ত হবে না। কেন হবে না? তার কারণটা কি? তার কারণটা হলো, দেখো এখানে শুড রয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব। বন্ধুরা, মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড যদি থাকে তাহলে কিন্তু তার পরের ভার্বটা বেস ফর্মে হয়, সুতরাং এখানে সেটা হবে না। তোমরা আমাদের 977 পৃষ্ঠায় আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ নামে একটা বই রয়েছে, সেখানে একটা টেবল রয়েছে, ম্যাজিক টেবল। সেই ম্যাজিক টেবলটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এটি আমাদের আরেকটি বই। উই শুড, আমাদের উচিত, অল, আমাদের সবার উচিত, ড্যাশ আপ, আমাদের সবার উচিত, বিল্ড আপ, নির্মাণ করা উচিত, আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। তাহলে এখানেও শুড রয়েছে, তাই ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। ফর দিস রিজন, এ কারণে, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এ কারণে আমাদেরকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, এখানে হ্যাভ টু রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়, এবং তারপরে ভার্বটা বেস ফর্মে হয়। নো নেশন, কোনো জাতি, ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ব্যতীত উন্নতি সাধন করতে পারে না। ইট শুড বি, এই যে শুডের পরে বি রয়েছে। বন্ধুরা, আমি বলেছিলাম যে মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম, কিন্তু এরপর যদি বি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখি অর্থের সাথে কোন ভার্বটা মিলে। ইট শুড বি ড্যাশ দ্যাট, এটা মনে রাখতে হবে যে, ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, এটা মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ, তাহলে দ্য ডেজ অ্যাওয়ে, অর্থাৎ আমরা যদি আলস্যে জীবনটাকে কাটিয়ে দেই। ইফ উই আইডল, আমরা যদি অলসতা করে, আইডল মানে আলস্য করে। তো বন্ধুরা, এখানে উই রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, এটা তো সত্য কথা, চিরন্তন সত্য কথা, সে কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর
যেহেতু উই রয়েছে সাবজেক্ট প্লুরাল, তাই আমি যে ভার্বটা তার সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। তো বন্ধুরা এস বা ইএস যুক্ত হয় কয়টি জায়গায় ভার্বের মনে রাখবে 5টি ফর্মে আমরা রূপান্তর করি। হয় ভার্বটা যা আছে তাই রেখে দিই, অথবা রাইট ফর্ম অফ ভার্বসে আমরা ভার্বের 5টা রূপে রূপান্তর করি। একটা হলো আমরা যা আছে ভার্বটা সেভাবে রেখে দেই, এক বেস ফর্ম যেটাকে বলে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি, গেল সেটা। ভার্বের পাস্ট ফর্ম করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি, এই গেল চারটা। আর একটা হচ্ছে আইএনজি যুক্ত করি। তো বন্ধুরা একটা টেবিল রয়েছে, ম্যাজিক টেবিল, যে টেবিলটার মাধ্যমে দেখানো হয়েছে যে টেবিলটায় যে কোন কোন জায়গায় আমি এই যে 5টা ফর্মে ভার্বের রূপান্তর করি রাইট ফর্ম অফ ভার্বসে, তো কোন কোন জায়গায় আমরা এস বা ইএস যুক্ত করি, কোন জায়গায় আমরা মূল ফর্মে রেখে দেই, কোন কোন জায়গায় আমরা পাস্ট ফর্মে রূপান্তর করি, কোন কোন জায়গায় পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি, কোন কোন জায়গায় তার সাথে আইএনজি করি। এইটা আমাদের সেই ম্যাজিক টেবিলটাতে রয়েছে 977 পৃষ্ঠায় বেসিক ইংলিশ গ্রামার বইয়ে। বন্ধুরা যাদের কাছে বইটি রয়েছে আশা করি তোমরা সেটা লক্ষ্য করতে পেরেছো। আর যাদের বইটি নেই বেসিক ইংলিশ গ্রামার, তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করবে, তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে কি রয়েছে, ইফ উই আইডল দ্য ডেস আওয়ে, আমরা যদি আলস্য করে জীবনটাকে দিন কাটিয়ে দিই উই ড্যাশ বাহাইন্ড, তাহলে উইল ল্যাগ বাহাইন্ড, উইল ল্যাগ। কেন? কারণ দেখো এটা ইফযুক্ত সেন্টেন্স, যার প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, তাই পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আর আমরা ল্যাগ বাহাইন্ড মানে পিছনে পড়ে থাকা, পশ্চাতে পড়ে থাকা, এটা একটা ফ্রেজ। সুতরাং ফ্রেজ সম্পূর্ণ করতে এটা লাগবে ল্যাগ বাহাইন্ড, ল্যাগের সাথে বাহাইন্ডের সাথে ল্যাগ লাগবে, আর সাথে উইল লাগবে। দ্য নেশন দ্যাট, অর্থাৎ যে জাতি ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতি হলো পরিশ্রমী, তাহলে যে জাতি হচ্ছে পরিশ্রমী, এই যে হচ্ছে বা হয় অর্থে এখানে কিন্তু আর লাগবে, কারণ এখানে নেশনসটা প্লুরাল, এই দ্যাট কিন্তু নয়। এই দ্যাট কাকে নির্দেশ করছে সেই অনুযায়ী কিন্তু ভাবটা বসবে, কিন্তু দ্যাট অনুযায়ী নয়। তাহলে দ্যাট নির্দেশ করছে দ্য নেশনস, অর্থাৎ যে জাতিগুলো হচ্ছে আর ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলো হচ্ছে, ওই যে আমি হচ্ছে বললাম, হচ্ছে অর্থে এখানে মেইন ভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। এখানে দেখো বি ভার্ব রয়েছে, তো বি ভার্বের কয়টা ফর্ম রয়েছে, বি নিজে একটা, এম একটা, ইজ একটা, আর একটা, ওয়াজ একটা, ওয়ার একটা, বি ডাব্লিউএন একটা, বিই আইএনজি একটা। তাহলে আমাদের এখানে প্লুরাল ফর্মটা নিতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, কারণ চিরন্তন সত্য কথা, সে কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল রয়েছে তাই আমি আর দেবো। যদি আই থাকতো এম ব্যবহার করতাম, হি বা শি অথবা ইট থাকতো তাহলে ইজ ব্যবহার করতাম। তাহলে বন্ধুরা দেখো যে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী তারা কি করতে পারে, তারা রিস করতে পারে, পৌঁছাতে পারে দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতির শিখরে তারা পৌঁছাতে পারে। তাহলে এক্ষেত্রে এই রিসের সাথে কোনো কিছু যুক্ত হবে না, তার কারণ হলো এটা প্লুরাল। তো বন্ধুরা তারপর রয়েছে কি, সো ড্যাশ দেম, সো উই শুড ফলো দেম, সুতরাং আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। লাস্টের যে সেন্টেন্সটা এটা কিন্তু এরকমই হয় যে আমাদের উচিত এটা মনে রাখা, আমাদের উচিত এই করণীয়টা করা, আমাদের উচিত এটা অনুসরণ করা, আমাদের উচিত এটা সমাধান করা। তো বন্ধুরা এটা খেয়াল রাখবা, উপসংহারমূলক কথা লাস্টে থাকে, সো উই শুড ফলো, আমাদের উচিত অনুসরণ করা দেম, তাদেরকে। তো বন্ধুরা এবার ময়মনসিংহ বোর্ড 2022 এসএসসি পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাও রাইট ফর্ম অফ ভার্বসের আমরা সমাধান করে ফেলি। বন্ধুরা 1321 1322 পৃষ্ঠায় চলে যাও, সেখানে দেখো ময়মনসিংহ বোর্ড 2022 এই 2 নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের এসএসসি ইংলিশ মডেল কোশ্চেনের। তোমরা পাশে পাশে ওয়ার্ডগুলোর অর্থ লিখে রাখবে আমি যখন যেটা বলবো। 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, আচ্ছা, ড্যাশ নাও, এখন, অ্যাজ দ্য বুক ফেস্টিভ্যাল অফ বাংলাদেশ, অর্থাৎ বই উৎসব হিসেবে বাংলাদেশে এখন অবশ্যই পালন করা হয়। তাহলে ইজ অবজার্ভড, পালন করা হয়। তাহলে বন্ধুরা এখানে ইজ অবজার্ভড হবে। এই পালন করার কাজটি নিজে নিজে হয় না, মানুষের দ্বারা হয়। যে কাজ নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সুতরাং এই অর্থটাই বলে দিচ্ছে যে এটা প্যাসিভ ভয়েস। তো বন্ধুরা তোমরা একটু লিখে রাখো পাশে, যে আমাদের বইয়ের পাশেই লিখে রাখো যে কাজ নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। অথবা এটা লিখে রাখো যে কাজটি নিজে নিজে হয়নি, তাই প্যাসিভ ভয়েস। বন্ধুরা বইয়ের পাশে লিখে রাখো, 1322 পৃষ্ঠাতে রয়েছে আমাদের। তারপরে দেখো রয়েছে অন দিস ডে, এই দিনে। আর মূল ওয়ার্ডগুলোর অর্থ তোমরা অবশ্যই লিখে রাখো। অন দিস ডে মানে হচ্ছে এই দিনে, স্টুডেন্ট শিক্ষার্থীরা ড্যাশ ইন স্কুল অ্যান্ড মাদ্রাসাস,
গেট নিউ টেক্সট বুক ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা বই পায়। তাহলে স্টুডেন্টস এখন তারা কি হচ্ছে, এখানে একটা সেন্টেন্স, এই একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকতে পারে না, সুতরাং আমাদেরকে কি করতে হবে, একটি ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেহেতু বক্সের সবগুলোই তো ভার্ব, তাহলে আমাদের একটি ভার্বের সাথে আইএনজি করতে হবে। সেটা কোনটা, দেখো এখানে গেট একটা ভার্ব রয়েছে, তো এখন এই সেন্টেন্সে আমি আর একটা ভার্ব এখানে ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো সবই তো ভার্ব, যেটা ব্যবহার করব সেটাই ভার্ব। তাহলে এর সাথে আইএনজি করে দেবো যে ওয়ান দিস ডে, এই দিনে স্টুডেন্ট শিক্ষার্থীরা রিডিং ইন স্কুল অ্যান্ড মাদ্রাসায়, মাদ্রাসা এবং স্কুল এবং মাদ্রাসায় পড়ুয়া, রিডিং মানে এখানে পড়ুয়া, রিড পড়া, আর এখানে রিডিং পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা। বন্ধুরা চাইলে তোমরা অর্থটা লিখে রাখতে পারো, এই দিনে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা গেট, তারা পায় নিউ টেক্সট বুকস, নতুন টেক্সট বুক পায় ফ্রি অফ কস্ট। লিখে রাখো ফ্রি অফ কস্ট শব্দের অর্থ বিনামূল্যে। আর একটা জিনিস লিখে রাখো যে ডাবল ভার্ব এই রুলটা, এরকম একটা তীর চিহ্ন দিয়ে তোমরা পাশে লিখে রাখো ডাবল ভার্ব, কারণ এখানে এই যে রিডিং একটা ভার্ব আর গেট একটা ভার্ব, এই কারণে। এরপর দেখো সি নম্বরে, বুকস ড্যাশ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস। তাহলে বুকস, এই যে বই হচ্ছে, এই যে হচ্ছে অর্থে, আর এর নিচে লিখে রাখো হচ্ছে, বুকস বই হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিচিং এইড, অর্থাৎ বই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, টিচিং মানে শিক্ষা, এইডস মানে সহায়তা বা উপকরণ, শিক্ষা উপকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য। বন্ধুরা টিচিং এইড শব্দের অর্থ শিক্ষা উপকরণ বা শিক্ষা সহায়তা, লিখে রাখো তোমরা। ইফ যদি স্টুডেন্টস, যদি শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে বুকস ইন টাইম দেয়ার একাডেমিক প্রোগ্রেস উইল বি গ্রেটলি হ্যাম্পার্ড, তার মানে হচ্ছে যে শিক্ষার্থীরা যদি সময় মতো বই না পায়, তাহলে তাদের একাডেমিক যে প্রোগ্রেস বা অগ্রগতি সেটা হ্যাম্পার্ড, বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে স্টুডেন্টস ডু নট গেট, যদি শিক্ষার্থীরা না পায়। কেন ডু নট গেট, তার কারণ হলো ইফযুক্ত একটা সেন্টেন্স রয়েছে, এই ইফযুক্ত সেন্টেন্সের যে পরের অংশ, সেই অংশে রয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্স, সুতরাং এই অংশে আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি ব্যবহার করি আর সেটা যদি নেগেটিভ করি, তাহলে কিন্তু বন্ধুরা ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়, ডু নট বা ডাজ নট আনতে হয়। তাহলে যেহেতু স্টুডেন্টসটা প্লুরাল রয়েছে, তাই আমাকে ডু নটই আনতে হবে, ডাজ নট আনলে চলবে না। তো বন্ধুরা এখানে এটা তোমরা হ্যাম্পার্ড শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তোমরা লিখে রাখো। আর গ্রেটলি, দারুণভাবে, এটাও তোমরা লিখে রাখো। একাডেমিক প্রোগ্রেস অর্থাৎ শিক্ষাবর্ষের যে অগ্রগতি, সেটা তোমরা লিখে রাখো। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, আচ্ছা, ড্যাশ দিস ইপক মেকিং প্রোগ্রাম, তাহলে বর্তমান সরকার হ্যাজ স্টার্টেড, তারা বর্তমান সরকার চালু করেছে, চালু করার কাজটি বিদ্যমান রয়েছে, ফলটা বিদ্যমান রয়েছে, এবং এই চালু করার কারণে ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। এই যে ফল, চালু করার যে ফলটা, সেটা কিন্তু শেষ হয়ে যায়নি, বিদ্যমান রয়েছে। এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে বন্ধুরা ইপক মেকিং শব্দের অর্থ কি, অর্থ যুগান্তকারী, একটু তোমরা লিখে রাখো, যুগান্তকারী, ইপক মেকিং প্রোগ্রাম। দিস প্রোগ্রাম, এই কর্মসূচি, উইল আনডাউটেডলি, নিঃসন্দেহে, প্লে আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবশ্যই তোমরা এর অর্থগুলো লিখে রাখবে বন্ধুরা। আনডাউটেডলি, নিঃসন্দেহে, প্লে রাখে, আ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন ড্যাশ, ইন আপগ্রেডিং দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার মান উন্নীতকরণে, ইন আপগ্রেডিং। তাহলে বন্ধুরা লেখো, এই এফ নাম্বারে একটা তীর দিয়ে পাশে, বইয়ের পাশে লিখে রাখো। ইন হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের কারণে ভার্বের সাথে আইএনজি হয়েছে, তাহলে লেখো প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাস, এর তাহলে রুলটা তোমাদের মনে থাকবে। বাই গেটিং বুকস, অর্থাৎ বই পাওয়ার মাধ্যমে, অন দিস ডে, এই দিনে, স্টুডেন্ট শিক্ষার্থীরা ক্যান স্টার্ট, তারা শুরু করতে পারে ড্যাশ। দেখো আবার সেই একই, যে এখানে স্টুডেন্টস ক্যান স্টার্ট, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারবে না, এর ব্যবহার অনেক বেশি রাইট ফর্ম অফ ভার্বসে। দেখো দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে, এর আগে একটা কত করলামই, আবার আসছে স্টুডেন্টস ক্যান স্টার্ট, এই স্টার্ট একটা ভার্ব, তার মানে এখানে আরেকটা ভার্ব ব্যবহার করতে হবে, আইএনজি করতে হবে। অর্থাৎ এই দিনে, বাই গেটিং বুকস অন দিস ডে, এই দিনে বই পেয়ে স্টুডেন্টস শিক্ষার্থীরা ক্যান স্টার্ট, তারা পারে, টেকিং দেয়ার প্রিপারেশন, তাদের প্রস্তুতি নিতে পারে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য একাডেমিক ইয়ার, অর্থাৎ শিক্ষাবর্ষের একেবারে শুরু থেকে তারা প্রস্তুতি নিতে পারে। তাহলে ভেরি বিগিনিং, একেবারে প্রারম্ভ থেকে,
ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে প্রারম্ভ থেকে, একেবারে শুরু থেকে তোমরা লিখে রাখো, একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষের। গার্ডিয়ানস অর্থাৎ যারা গার্ডিয়ান রয়েছে, গার্ডিয়ানস বা অভিভাবকগণ অব দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের অলসো বিকাম হ্যাপি, তারা খুশি হয়। টু ড্যাশ, টু সি দেখে, নিউ বুকস নতুন বই দেখে, ইন দ্য হ্যান্ডস অফ দেয়ার চিলড্রেন তাদের ছেলে মেয়েদের হাতে নতুন বই দেখে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু টু রয়েছে, ইনফিনিটিভ টু। ওই যে বললাম যে কয় ক্ষেত্রে আমাদের একটা 977 পৃষ্ঠায় একটা টেবিল রয়েছে যেখানে বলা হয়েছে 5টি ক্ষেত্র হয় রাইট ফর্ম অফ ভার্বসে, তার মধ্যে টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, আর কি কি থাকলে হয় সেটা তোমরা অবশ্যই দেখে নেবে সেখান থেকে। আচ্ছা, সি দ্য নিউ বুকস ইন দ্য হ্যান্ডস অফ দ্য, সো দিস প্রোগ্রাম, তাই এই প্রোগ্রাম শুড বি ড্যাশ, এই প্রোগ্রাম শুড বি কন্টিনিউড, এই প্রোগ্রামটাকে চলমান রাখতে হবে, ফর বিল্ডিং অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি প্রস্তুত করতে। বিল্ডিং মানে এক্ষেত্রে দালান কোঠা না, বিল্ড থেকে বিল্ডিং, এখানে নির্মাণে, প্রস্তুতে, অর্থাৎ একটি শিক্ষিত জাতি প্রস্তুতে। আর দেখো এই মোডাল অক্সিলারি ভার্বের পরে বি রয়েছে, সে কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসাধারণ উইল রিমেইন এভার গ্রেটফুল, তারা থাকবে চিরন্তন, চিরকৃতজ্ঞ থাকবে, টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের প্রতি, ফর টেকিং দিস নোবেল ইনিশিয়েটিভ, এই মহান উদ্যোগের জন্য। নোবেল শব্দের অর্থ মহান, ইনিশিয়েটিভ শব্দের অর্থ উদ্যোগ। তো বন্ধুরা এই ইনিশিয়েটিভ শব্দের অর্থটাও লিখে রাখো, আমাদের বইগুলো তোমাদের লাইফ চেঞ্জ করে দেবে। বন্ধুরা তোমরা যদি চাও যে আমি অতি সহজেই প্রিপারেশন নেব, অত সময় আমার নেই, অত কিছু পড়ার আমার সুযোগ পড়তে পারবো না, তাহলে শর্টকাটে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এই বই কলেজিয়েট বেসিক ইংলিশ এবং এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন বই দুটি অবশ্যই তোমার জন্য। আর রাইটিংয়ে যদি তুমি সব বিষয়ের একেবারে ক্লাস 6 থেকে অনার্স পর্যন্ত, তোমাদের এসএসসির কথা বলছি, এইচএসসির কথাও বলছি, যদি শর্টকাটে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই বইটি তোমার জন্য। সব কিছু আমাদের প্রথম কমেন্টে রয়েছে, সেখান থেকে জেনে আমাদের সেলস ম্যানেজারকে ফোন করে বইটি সংগ্রহ করবে, বইগুলো সংগ্রহ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।